আজকে ওই দিন যান যদি যায় আমার জানটাকে ফিরাইয়া দিব। হ্যাঁ, ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায়, তখন থাকে জানোর মূল্য। তখন বড়ুয়ারে রানী রান্না করতে ডাকি আনা যায়, দিদি দাদি কইয়া লাগে কুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি আমি প্রকৃত বেরেঙ্গা বাঁধের বেয়াল অবস্থা, প্রতিবাদ জনগণের। শিলচরের সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অধীনে থাকা বেরেঙ্গা বাঁধের সুদীর্ঘ বছর থেকে নির্মাণের কাজ হওয়ার কারণে প্রত্যেক বছর ভারী বৃষ্টিপাতের ফলে নাথপাড়া সংলগ্ন বাঁধটিতে অনেক জায়গায় ফাটল দেখা দেয় এবং সে সময় লোক দেখানোর মেরামতের কাজে নামেন বন্যা নিয়ন্ত্রণ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা। কিন্তু শুকনার মৌসুমে তাদেরকে কোনো ধরনের কাজ করতে দেখা যায় নাই বলে আজ প্রায় শোচনীয় অবস্থায় পরিণত হয়েছে এই বাঁধটি। এই বৃহত্তর বেরেঙ্গা অঞ্চলের বসবাসকারী এই বেয়াল বাঁধটির উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। তাদেরকে একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগের অবহেলার কারণে এইভাবে দিন বেদিন বাঁধটির মাটি ধসে বরাক নদীতে চলে যাচ্ছে। এর পরিণাম আগামী দিনে বেরেঙ্গা বাঁধের পাশে বসবাসকারী অনিল নাথের বাসাটি প্রত্যেক বছর ব্যাপকভাবে ক্ষতি ঘটছে বলে মন্তব্য করেন বেরেঙ্গা জিপির প্রাক্তন পঞ্চায়েতের সভাপতি আব্দুল কালাম মজুমদার সহ অনিল নাথের পরিবারের সদস্যরা। অন্যদিকে এই বরাক নদীর জল যদি দ্রুত গতিতে বাড়তে থাকে তাহলে এই নির্মমানের বাঁধটি জল আটকাতে না পেরে ভেঙে গিয়ে বৃহত্তর শিলচর শহর পুনরায় বৃহত্তর বন্যায় কবলে ফেলবে বলে আশঙ্কা ব্যক্ত করেন ওনারা। পুনরায় এরকম ভয়াবহ বন্যার পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে একমাত্র বন্যা নিয়ন্ত্রণ বিভাগ সহ নেতামন্ত্রী সহ সাংসদ দায়ী হবে বলে জানান উক্ত বাঁধের পাশে থাকা জনগণেরা। ইবজুর রহমানের প্রতিবেদন। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম আবুল কালাম আজাদ মজুমদার। আমি প্রাক্তন গাঁও পঞ্চায়েত সভাপতি। আমি আজাদ পঞ্চায়েত নামে সুপরিচিত। এই জায়গাটা হয়েছে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ড নাথপাড়া এবং সামনে শিববাড়ি। এনডি ডিপার্টমেন্টে বালা জানে বেরেঙ্গা নাথপাড়া উইভার্স কলোনি বা শিববাড়ি, উইভার্স কলোনি প্রোটেকশন বা শিববাড়ির কিনারও এই এনডির এই দুরবস্থা। এই দুরবস্থার লাগিয়া আমি প্রথমত আমার এই এনডি ডিপার্টমেন্টেও দায়ী করি এবং বিভাগীয় কর্তৃপক্ষ তৎসঙ্গে বিভাগীয় মন্ত্রীরেও দায়ী করি। গত 2022 প্রলয়নকারী যেটা বন্যা হয়েছে, এই বন্যার ফলে একটা ঐতিহাসিক অনুদান এই অঞ্চলের এনডি নির্মাণের লাগিয়া সরকার কর্তৃক অনুদানটা দেওয়া হয়েছে। সুন্দর কথা 2022 আর আজকে হয়েছে 2024। 2022 ফ্লাডের পরে অনুদানটা যদি স্যাংশন হয়েছে তাইলে দুইটা ড্রাই সিজন গেছে। দুইটা ড্রাই সিজন মধ্যে দুইটা ড্রাই সিজন আছিল, বেশি সময় দিছে ড্রাই সিজন। এরপরেও এনডির কাজটা হয়েছে না। প্রথম সিজনও কাজ হয়েছে একটু, দ্বিতীয় সিজনও একবারে বৃষ্টি পড়ার টাইমে একটু মাটি লাল মাটিতে পালা নিয়েছে, যেটা মানুষ চলাচলের লেগে বারবার ডিমান্ড করার পরে লাল মাটিতে পালা নিয়েছে। হয়ে এই যে স্পেসিফিক জায়গা আপনার গত বছর আপনারা গেছলা টিআরপি বাড়িছে চ্যানেলের যে আপনার কিতা নাম বেতকান্দি, এইবার শুনবা খালি শিববাড়ি নাথপাড়া। কারণ হইলে এই জায়গা যে এনডি নির্মাণ যেটা হয়েছে এখানের নিচে আছে নাথপাড়া প্রোটেকশন, শিববাড়ি প্রোটেকশন। এই শিববাড়ি প্রোটেকশনের লাগাই এই এনডিটা। এই এনডির মধ্যে একটা এই এনডি ডিপার্টমেন্টও আছে। গত বছর যেটা একুয়ার করছে ল্যান্ডটা, একুয়ার ল্যান্ডটা যেটা রিকভারি করছে, এটা করার কারণ হইল 1:2, 1 মিটার হাইট বাড়াইলে 2 মিটার মানে স্লোপ করা হইতো, এর লেগে করা হয়েছে। কিন্তু এই যে স্পেসিফিক জায়গা এটার মধ্যে হাইট অন্তত 12-14 ফুট আছে, 14 ফুট বা 15 ফুট হাইট হইব। এই হাইটের মধ্যেও তারা গত পুরান এনডির উপরে মাটি ফেলাইছে। এখানে দুইটা টেকনিক্যাল কথা আছে। এখানে লোকাল মানুষে বারবার আমরা ডিমান্ড করছি, ওই যে এখন যেটা ব্যাম্বু প্লাস সেটিং করা হয় এটাও আমরা ডিমান্ডে হয়েছে। কয়েকদিন আগে বাঙ্গার পরে আমরা এই ডিপার্টমেন্টে অনুরোধ করছি, অনুরোধ করার পরে কাজটা শুরু করছেন। হয়েছে কি এই জায়গার যদি আমরা ইএনডি ব্যাম্বু প্লাস সেটিংটা দিয়া স্লোপটা মেনটেন করিয়া যেতাম, 1:2 মেনটেন হইল না, কিন্তু 1:1.5 1 ফুট মানে হাইট আর আধা ফুট ব্রেথ হইলেও আমরা রইল। এই সরকারি যেটা মানে টেকনিক্যাল লাইন আছে এটা না করিয়া যদি আধাটা করা হইতো, 2 জায়গা আধা করাইয়া যদি স্লোপ মেনটেন করে করা হইতো আজকে এই জায়গাটা হয় না। এটা পুরান এনডির লগে কয়েকটা সেগুন গাছ আছে। এই যে এটা কইরা এটা একটা বড় একটা পাড়া গিয়ে গেছে নাথপাড়া। এখানে না, নাথপাড়াটা বর্তমান গঙ্গাপুর। আমরা এখানে বর্তমান যে নির্বাচিত সাংসদ, নবনির্বাচিত সাংসদরে জাতি ধর্ম বর্ণ সর্বধর্মের মানুষের নির্বাচিত করছে এবং ভোট দিছে। এইবার একটা ঐতিহাসিক ভোটের মাধ্যমে তাই নির্বাচিত হয়েছেন। আমরা এখানের বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সবরে আমরা এলাকার পক্ষ থেকে আমরা অনুরোধ করি আর একবার স্পটটা পরিদর্শন করিয়া এটার বেরিতে ব্যবস্থা নৌকা, নাইলে 21-22 যে সময় জলের হয়ে যাব, গতি হয়ে যাব, হাইট হয়ে যাব। এরপরে আইয়া
মায়া খান্না করার থেকে আগে থেকে এটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যে হারে বৃষ্টি এখন নেট সবর পকেটও আছে, ডেইলি দেখা যায় বৃষ্টি আছে, আগামী আরও সপ্তাহ দিন বৃষ্টি আছে। এইরকম বৃষ্টি যদি থাকে তাহলে বৃহত্তর শিলচর শহর হয়তো গত বছর ন্যায় প্লাবিত হইব। অনিল দাস সহ নাথপাড়াটা একটা অতীত ইতিহাস থাকিয়া যাইব। নাথপাড়াটা যদি এখান থেকে এনটির বাঙ্গা মানে বাঙ্গাটা শুরু হয় তাহলে নাথপাড়াটা আবার গঙ্গাপুর হয়ে যাব, নদীর চলান্বিত হয়ে যাবার লাগে আমি সবার কাছে অনুরোধ করি আর আমরা সবে যাতে স্পট পরিদর্শন করাই আর খাজর স্পিডটা বাড়াই এবং এটার খাজর যাতে ইনকোয়ারিটাও হয়। এই কাজটা কতটুকু হাইট হওয়ার কথা আর কতটুকু হয়েছে এটা নিয়ে আমরা আরটিআই মারমু ইদানিং, কারণ ডিপার্টমেন্টে কইছে হাইট 2.5 মিটার থেকে 3 মিটার হইতো। আমরা ওই যে জায়গা দাঁড়াইলি কেন 1 ফুটও হাইট হয়েছে না, হয়েছে নিবা এটা না, আমি আমার মুখের কথা না, এর লাগে আমি কইলাম এটার খাজর এটা তো এন্টিটা কুদিলে ভাইলি বাইরে ভাই কোন জায়গা থেকে মাটির নতুনভাবে বড়া উঠেছে, এটার লাগে এটা ইনকোয়ারির প্রয়োজন আছে এবং প্রপার হাইট এবং বেডটা মেনটেন করার লাগে আমি অনুরোধ রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, বান্ধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব, জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব। হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব। হ্যাঁ, আজকে ফ্ল্যাট দিব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখাইছি, চাউলা দেখাইছি, বিটিনা দুই প্যাকেট সোয়াবিন দেখাই রিলিফ। কিন্তু এর আগে গড় এমপি ওখানে ভরি করবা, বস্তা কোন টেলাইয়া রাখো, বস্তা করে বেশি। আজকে ওই দিন যান যদি যায় আমার যানটাকে ফিরাইয়া দিব। হ্যাঁ, ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায়, তখন থাকে জানোর মূল্য। তখন বড়ুয়ারে রানি রান্না করতে ডাকি আনা যায়, দিদি দাদি কইয়া লাগে কুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি আনি প্রকৃত যদি মান হুঁশ থাকে না নি আমার কথা কিচ্ছু মানে খারাপ হইতো না, খারাপ হইতো না। আর যারা মানে ভাত খাইও ভাতর গুণ রাখুন না, হ্যাঁ মানুষ হইও মানুষের গুণ রাখুন না, তারা কইবা বাবাই রে বাবাই বেটিকুর মুখ বড় বেতালা, কিন্তু বেটি খোয়ার খানে বেটি কিবা রাইতো দিত কি পারে। কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না, কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না, কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না। লাগে তারা মিডিয়া দেখাইয়া 50,000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি, বহুত মর্মাহত ঘটনা, আমরা সবাই শোকাহত, এলাকাবাসী শোকাহত। হ্যাঁ, এলাকাবাসী শোকাহত হইবার আগে তো এই শোকাহত স্টেপ নিতে হয় না, ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে কিতা হইতো। আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে কইয়ার ওই তো কই আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমরা যদি কোনো গড় বাড়ি যায় পরের দিন খেয়েও আইয়া যে কোনো খেয়ে আয়া সমবেদনা প্লিজ কেউ করতে না, জ্ঞাপন কেউ করতে না, যদি মানুষই এটা কই তখন যখন কষ্ট হইয়া তখন আয়া কেউ দেখা না। আর মরার পরে 50,000 চেক নিয়ে আয়া সমবেদনা নি। আজকে বরং বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমি 50,000 টাকা দিব বিকালে, আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব 50,000 টাকা। হ্যাঁ, খালি যে চৌক আছে, পা আছে, হাত আছে মানুষ না, মান হুঁশ থাকা লাগে, মান হুঁশ থাকা লাগে। ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন আজ দীর্ঘ কত বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা। আমাদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টকে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা। তারা অতিরিক্ত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে, মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি। আজকে যদি এই বাঁধটা যদি ভেঙে যায় আমাদের তো আর সীমা, আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব, কিন্তু শিলচর শহরের অবস্থা কী হবে? আজকে যদি এই নদীর জলে যদি ভেঙে যায় তাহলে আজকে আমরা কী দুর্দশা দুঃখ প্রকাশ করব। কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায়, শিলচর শহরের মধ্যে 2 তলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো, কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থায়। যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো, কিন্তু আমাদের হাইটটা উঁচু, অত্যন্ত লজ্জা, কিন্তু লজ্জা আজকে এই ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের উপর আমরা ঘৃণা করি। এত বড় ডিপার্টমেন্ট আজকে ভেঙে যেতে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা